আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আজ আপনাদেরকে বলতে চলেছি এক যুবক ও ব্যাঙের বিস্ময়কর ঘটনা, যা শুনে আপনাদের মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ। মানুষ আল্লাহর সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, যাকে বলা হয় আশরাফুল মখলুকাত। আমরা ছাড়া যেসব জীবজন্তুর পৃথিবীতে আছে সবগুলোই আল্লাহর ইবাদতে মশগুল থাকে, এবং তাদের মধ্যে থেকে অন্যতম একটি প্রাণী হলো ব্যাঙ। এক গ্রামে একটি ছেলে ছিল যারা নদীর পাশে বসবাস করত। নদীর পাশে বাড়ি হওয়া সত্ত্বেও নদীতে বসবাস করা ব্যাঙকে দেখে ছেলেটি খুব বিরক্ত হতো এবং ভাবত কিভাবে এদের এখান থেকে সরানো যায়। ব্যাঙ সারাদিন পানিতে থাকত এবং চুপচাপ থাকত, কিন্তু বিশেষ করে ভোরের ফজরের নামাজ সময় থেকে চিল্লাচিল্লি আওয়াজ করত, আর এতে করে সেই ছেলেটি তখন অনেক বিরক্ত হয়ে যেত, যার ফলে সে ঘর থেকে বের হয়ে ব্যাঙগুলোকে মারত। কিন্তু তাদের মেরে ফেলা সত্ত্বেও আস্তে আস্তে ব্যাঙের সংখ্যা আরও বেশি বাড়তে লাগলো, আর এতে করে আওয়াজের পরিমাণ আরও বাড়তে লাগলো। একদিন ছেলেটি বেশি বিরক্ত হয়ে সেই সব ব্যাঙগুলোকে আগুনে পুড়িয়ে মেরে ফেললো। আর সেই দিন রাতে ছেলেটি আগের তুলনায় অনেক শান্তির ঘুম হবে ভেবে সে ঘুমিয়ে পড়ল। ছেলেটি যখন ঘুমালো তখন একটি ব্যাঙ স্বপ্নে ছেলেটির কাছে এসে তাকে বলতে লাগলো, তুমি আমাদেরকে কেন মেরেছ? আর এতে তোমার অনেক বড় পাপ হয়েছে। আমি কি তোমাদেরকে কোনো ক্ষতি করেছি? আর এই একই স্বপ্ন ছেলেটি বারবার দেখতে লাগলো, আর তার স্বপ্নে ব্যাঙের মাত্র বৃদ্ধি পেতে লাগলো। আর তাই ছেলেটি একদিন এক আলেম সাহেবের কাছে গেল এবং তার সাথে ঘটে যাওয়া সব কিছু বলল। তখন জবাবে আলেম সাহেব বললেন, তুমি তো অনেক ভুল করেছ, যে ভুলের কোনো মাসুল হয় না। ব্যাঙের যে আওয়াজ তুমি পছন্দ করতে না, সেই আওয়াজে ব্যাঙরা আল্লাহর নাম নিত। এবং আলেম সাহেব সেই ছেলেটিকে আরও বললেন, শোনো, আমি তোমাকে একটি কাহিনী শোনাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ব্যাঙকে জিজ্ঞাসা করেছিলেন, তুমি কত বছর ধরে আল্লাহর ইবাদত করো? তখন ব্যাঙ তাকে বলেছিল, আমি 70 বছর যাবৎ আল্লাহর ইবাদত করে যাচ্ছি এবং যতদূর সম্ভব করে যাব। এবং এক হাদিসে পাওয়া যায়, তোমরা ব্যাঙকে অত্যাচার করো না, তারা আল্লাহর ইবাদতে সবসময় মশগুল থাকে। যদি কোনো মানুষের জীবন বাঁচানোর ওষুধ তৈরি করার জন্য ব্যাঙের শরীরে কোনো অংশ প্রয়োজন হয়, তবুও তোমরা ব্যাঙের কোনো ক্ষতি করো না। এই কথা শোনার পর সেই ছেলেটি অনুতপ্ত হলো এবং ভাবলো, হয়তো আল্লাহ আমাকে কখনো ক্ষমা করবেন না। আর এই সব ভাবতে ভাবতে ছেলেটি তার বাড়িতে চলে গেল। বাড়িতে যাওয়ার পর সে তখন ঘুমিয়ে পড়ল। তখন স্বপ্নে আবারও কে যেন এসে তাকে বলে, তুমি এখন তোমার পাপ কর্মের কথা জানো এবং তার জন্য তুমি অনুতপ্ত হয়েছ, আর তার জন্য তোমাকে মাফ করে দেওয়া হয়েছে, কিন্তু তুমি আর তাদেরকে মেরো না। আবারও আগের মতন ছেলেটি বাড়ির চারিদিকে ব্যাঙের সংখ্যা বেড়ে গেল, কিন্তু তখন ছেলেটি ব্যাঙদেরকে অত্যাচার করে না এবং তাদের খুব ভালোবাসে। ব্যাঙ যদি তার ঘরের ভিতরে আসে তবুও আগের মতন বিরক্ত না হয়ে উল্টে খুশি হতো, আর মনে মনে বলে, তারা তো আল্লাহর ইবাদতে মশগুল থাকে, তাহলে আমাদেরকে আল্লাহর ইবাদতে মশগুল থাকা উচিত। আর সেই দিন থেকে ছেলেটি আল্লাহর ইবাদত করতে শুরু করলো। সম্মানিত দর্শক, এই ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজ সবাই আমাদের সাথে থাকবেন। আজ তাহলে এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।